হোয়াটস রং উইথ ইউ বলো তো? তুমি কোথায় নিয়ে আসছো? ধুলা বালি, মানে আমার তুমি জানো না যে আমার ডাস্ট অ্যালার্জি আছে? কই ধুলাবালি? কোনো ধুলাবালিও নেই, ডাস্টও নেই। দেখো না কত সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি। শোনো, এই প্রাকৃতিক পরিবেশ নিরিবিলি আমার ভালো লাগে না, আর আমি এইসব জায়গায় অভ্যস্ত না। আমরা এখানে না বসে আমরা তো চাইলে আমরা দুজন মিলে একটা 5 স্টার হোটেলে যেয়ে বসতে পারতাম, অথবা আমার ফ্রেন্ডের ফ্ল্যাট ছিল, আমার চেম্বার ছিল, একটু কোয়ালিটি টাইম এক্সপ্লেন করতে পারতাম। আমি থাকতে পারতেছি না, আমার বিরক্ত লাগতেছে। দেখো পরিবেশটা যেহেতু সুন্দর, সব কিছু সুন্দর, আমরা এখানেও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি, তাই না বলো? এখানে কোয়ালিটি টাইম এক্সপ্লেন করা যায় না, কারণ এইটা পাবলিক প্লেস, কত রকম মানুষ ঘুরতেছে, বুঝতেছো? এখানে বসা যায়? চলো না আমরা যাই, আমরা যাই। আচ্ছা, তুমি কি কোনোভাবে আমাকে রুম ডেটের অফার করছো? লিলি, তুমি আসলে একটা খ্যাত, বুঝছো? খ্যাত না হলে তোমাদের ফার্স্ট ডেটটা তুমি এরকম করতে না। আমি তো বয়ফ্রেন্ড হিসেবে আমি চাইতেই পারি। আমি খ্যাত? আমার কি মনে হয় জানো, তুমি এই ক্ষেত কামারে চাষাবাদ করতে পারবা না সুটেড বুটেড হয়ে। তুমি 5 স্টার হোটেলে যাও, 5 স্টার হোটেলে গিয়ে তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করো, ওইটা মনে হয় তোমার জন্য বেটার হবে। যাও। তোমার শাউট যাও। শাউট করছে কেন এরকম? শাউট করে কিছু তোমাকে আমি যেতে বলেছি। লিলি, শাউট করে কিছু হয় না এখানে। পানি পানি পানি। আচ্ছা ঠিক আছে, আমি শাউট করলাম না, আমি তাহলে তোমাকে ভদ্রভাবে বলছি তুমি এখন যাও। তা না হলে আমি একটা কাজ করতে পারি, আমি চিৎকার করি, কি বলো? চিৎকার করলে কি হবে? আশেপাশে লোকজন দেখতেছো না, লোকজন চলে আসবে, তখন যদি তোমাকে গণধুলাই দেয় আমার কিন্তু কোনো কিছু করার নেই। চিৎকার করবো মানে? অবশ্যই চিৎকার করবো, তুমি যাও। আমার মান সম্মান আছে। যাও। আস্তে চিৎকারটা করি আমি তাহলে। আমরা অন্য কোথাও আছি। বাঁচাও! আস্তে কথা বলো। সাইফের ব্যাড লাক আমাকে পেল না, তাহলে কে আসবে আমার জীবনে? আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম। দিনের বেলা মানে হচ্ছে পিক আওয়ারে। পিক আওয়ারে আমি আসলে ফোনের মধ্যে প্রফেশনাল আলাপ করি না। আপনি আমাকে সন্ধ্যা 7টা থেকে রাত 11টার মধ্যে কল করলেই পেয়ে যাবেন। চার্জ খুবই কম, সেটা হচ্ছে অফ পিক আওয়ার, মানে পালস রেটও কম। প্রতি 15 মিনিটের জন্য আপনার আমাকে দিতে হবে 150 টাকা, তারপরের 15 মিনিটের জন্য আপনার আমাকে দিতে হবে 100 টাকা করে। এখন 1 ঘন্টা পার হয়ে গেলে প্রতি 15 মিনিটের জন্য আপনার আমাকে দিতে হবে 75 টাকা করে। শুধু কল দিলেই হবে না, আগে আপনার আমার ম্যানেজারকে কল দিয়ে আমার শিডিউলটা বুক করতে হবে। আসসালামু আলাইকুম। শুনুন ভাই কি রে? একটা মক্কেল এসেছে। মক্কেল? ক্লায়েন্ট? তোদেরকে না বলছি সুন্দর করে কথা বলতে? আরে তারপর কমনে একটা বড় লোকের মাইয়ারে একটা পোলায় যেমন কথা কওয়ানোর চেষ্টা করতেছিল, মনে হয় আমাদের যাওয়ার আগে ওদের ব্রেকআপ হয়ে যাবে। তোরা শিওর ব্রেকআপ হইব? আরে ভাইয়া, আমরা তোমার লগে থাকি না, আমরা মানুষের চেহারা দেখে কইয়া দিতে পারি কখন কি হইব। চলো এবার তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাঁড়া। এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? না, পারেন না, কারোর সাথে কথা বলার মেন্টালিটি এখন আমার নাই। আমি একটু আগে দেখছিলাম আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করছিলেন, আমি তাই আপনার সাথে একটু কথা বলে আপনার মনটা ভালো করে দিতে চাই। আপনি যান তো এখান থেকে, আপনাকে আমি বলেছি আপনি আমার মন ভালো করে দিন। না, আমি তো যাব না, মানে আমি যেতে পারি না, আসলে এটা আমার প্রফেশনাল স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না। কিসের প্রফেশনাল স্ট্র্যাটেজি? আপনার সাথে কি আমি এখানে বিজনেস ডিল করতে আসছি? না, আমি আপনার বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসছি এখানে, কিন্তু তার আগেই সময় আপনাকে আমার ক্লায়েন্ট বানিয়ে দিয়েছে। আমি একটু খুলে বলি ম্যাডাম, এই পার্কটা দেখতে পাচ্ছেন না, এই পার্কে অনেক লাভার্সরা আসে হচ্ছে মিট করতে, গ্রিট করতে, আর কিছু লাভার্সরা আসে ব্রেকআপ করতে। এখন ব্রেকআপ হওয়ার পর প্রেমিক প্রেমিকাদের মন কেমন হয় সেটা তো আপনাকে এক্সপ্লেন করার কিছু নেই, আর এই ব্রেকআপই হচ্ছে আমার প্রফেশন বা জব। এই ধরুন আপনার এখন ইচ্ছা করছে আপনার বয়ফ্রেন্ড মানে এক্স বয়ফ্রেন্ডকে মেরে ফেলতে অথবা সুইসাইড করতে, এম আই রাইট? আপনি ঠিকই বলেছেন, ওকে মনে হচ্ছে আমি এখনই খুন করে ফেলবো। না 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 না, এইটা করা যাবে না, কারণ রেগে গেলেন তো জেলে গেলেন, এটা কোনো সলিউশনই না। এখন আমার প্রফেশনটা আপনাকে বলি, আমার প্রফেশনটা হচ্ছে এই যে আপনার মন খারাপ হয়েছে, আপনার ব্রেকআপ হয়েছে, আপনার সাথে কথা বলে আমি আপনার মনটা ভালো করব, বিনিময়ে আপনি আমাকে পে করবেন। বাবা, ভালোই তো ধান্দা শুরু করেছেন।
কথা বলেই টাকা নেবেন? ম্যাম এই কথার জন্যই তো সবকিছু। এই কথার মাধ্যমেই আপনাদের সম্পর্কটা শুরু হয়েছিল, আর আজ এই কথার জন্যই আপনাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে। কথার জন্যই কেউ কোটিপতি, কথার জন্যই কেউ ফকির, আবার কথার জন্য কেউ সাধু সন্ন্যাসী। কথার জন্যই ফুলের মালা, কথার জন্যই জুতার মালা, যেটা আজ আপনার বয়ফ্রেন্ড আপনাকে পরিয়ে দিয়ে গেছে। সরি ম্যাডাম, এই কথাই কিন্তু বিশ্বের সবচাইতে পাওয়ারফুল পারমাণবিক বোমা। আমি কি কোনো কথা ভুল বলেছি? আপনি ঠিকই বলেছেন, তবে আপনার আইডিয়াটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনার সাথে কথা বলতে হলে কত টাকা দিতে হবে? বেশি না, আসলে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমার পিক আওয়ার। প্রথম 15 মিনিট আপনার আমাকে পে করতে হবে 250 টাকা, বাকি 45 মিনিট আপনার আমাকে পে করতে হবে 150 টাকা। এটা আমার রেগুলার প্যাকেজ। আজও প্রফেশন তো। আচ্ছা দিন, আপনি আমার মন ভালো করে দিন, আমি আপনাকে পে করব। থ্যাংক ইউ ম্যাডাম আমাকে সুযোগটি দেওয়ার জন্য। ম্যাডাম আমার আরও কিছু প্যাকেজ আছে, সেগুলো সম্পর্কে আপনাকে অবহিত করে দিতে চাই। যেমন ধরুন আপনি আমার হাত ধরে মন ভালো করার কথা শুনতে চান, তাহলে আপনার আমাকে প্রতি পালসে 50 টাকা করে এক্সট্রা পে করতে হবে। আবার যদি কাঁধে মাথা রেখে কথা শুনতে চান, তাহলে প্রতি পালস রেটে 100 টাকা করে চার্জ দিতে হবে। এখন আরেকটা ফ্যাসিলিটি আছে, আপনি যদি হাত ধরে কথা শুনতে চান, তাহলে আপনার 120 টাকা এক্সট্রা পে করতে হবে। এবার আপনি বলুন ম্যাডাম, আপনি কোন প্যাকেজটি নিতে চান? না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে ফার্স্ট ডে না, যে 250 টাকার রেগুলার প্যাকেজটা আছে না, ওটা দিয়ে শুরু করি। করেন না ম্যাডাম, করেন, কোনো সমস্যা নেই। নর্মালি অন্য প্যাকেজগুলো বেশি একটা চলে না, সবাই এটাই নেয়। ম্যাডাম আপনি কি বিশ্বাস করেন যে কিছু মানুষের চরিত্র কীরকম সেটা চেহারা দেখেই বলে দেওয়া যায়? যেমন আপনার বয়ফ্রেন্ডের চরিত্র কেমন সেটা আমার টিম দেখেই বলে দিয়েছে যে অতীব জঘন্য, এবং আপনি ঠিক তার উল্টা। ঠিক বলেছেন, ও একটা স্টুপিড টাইপের ছেলে। কিন্তু আপনি তো স্টুপিড না, আপনি তো খুব সুন্দরী একটা মেয়ে, আপনাকে দেখে যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে। কিন্তু আপনি একটা ভুল ছেলেকে বেছে নিয়েছিলেন। এটা অবশ্য আপনার দোষ না, এটা মানুষ হিসেবে আমাদের প্রকৃতিগত দোষ। এই দেখুন, লাইফে কিন্তু ভুল করাটা খুবই জরুরি, কারণ আপনি যদি ভুল না করেন তাহলে আপনি বুঝবেন না যে সঠিক সিদ্ধান্তটা কোনটা। এই ধরুন আপনি এখন নতুন একটা প্রেমে জড়াবেন, নতুন একটা ছেলেকে ভালোবাসবেন। এখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে সেই ছেলেটা ভালো নাকি আপনার এক্স বয়ফ্রেন্ডের মতোই লাফাঙ্গা। না, আমি আর কখনো রিলেশনে জড়াবো না। তখন তো প্রকৃতি আপনাকে ছাড়বে না ম্যাডাম। কেন? কারণ প্রকৃতি আপনাকে এত সুন্দর করে শুধুমাত্র আপনার জন্যই সৃষ্টি করেনি। আপনি একটা মানুষের জীবনে যাবেন, তার জীবনটা সুন্দর করে তুলবেন, তখনই না প্রকৃতি আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করার সার্থকতা উপভোগ করবে। আমি কিন্তু কালকে সবার এটা চেক করব। আর শুনো, আজকে কিন্তু তোমাদের জন্য আমি ভাত রান্না করি নাই। কিছু খাবা না? এক রাত না খেয়ে থাকতে পারবো না? তোমাদের জন্য আমি বিরিয়ানির ব্যবস্থা করতেছি। আর বলিস না, ভেবেছিলাম যাবো দুজন একসাথে, এত ইম্পর্ট্যান্ট একটা কাজ, আর আমি রেডি হয়ে বসেছি, কোনো খবর নেই। রাত 12টা বেজে গেছে। বিশ্বাস কর, আর ভালো লাগে না, আর পারি না নিতে আমি। দেখো আপা, এখন তোমাকে নিয়ে ভাবার সময় না, তোমার একটা মেয়ে আছে, তাকে নিয়ে ভাবো। আচ্ছা, মেয়েটাকে আমার একার? মেয়ে কি ওর না? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তুমি একটু শান্ত হও। ওই যে মনে এসে গেছে। শোন, ফোনটা রাখ, আমি তোকে কালকে ফোন দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। কি আশ্চর্য, বলেছি না এইভাবে বাসায় ঢুকবে না। শোনো না, তুমি বাসায় কি নর্মাল ঢুকতে পারো না? হ্যাঁ, তুমি এইভাবে প্রত্যেকদিন রাতেবেলা বাড়ি ফিরছো কেন? সুস্থভাবে বাড়ি ফিরতে পারো না? এটা কার বাড়ি? এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি যখন খুশি ঢুকবো, যখন খুশি বেরোয় যাবো, তাতে তোমার সমস্যা কোথায়? এই মেয়ে, আমাকে যদি তোমার সহ্য না হয় তো তুমি চলে যেতে পারো। আই হ্যাভ নো অবজেকশন। নো অবজেকশন, এটা আমি জানি। আমি চলে গেলে তো তুমি বাঁচো, ওই বাড়িটা পুরো প্রমোদ খানা করতে পারো, তাই না? কোনোদিনও সেটা আমি হতে দিব না। রানু, আমার কিন্তু ভালো লাগছে না। ভালো লাগছে না তোমার এই স্বভাব। আমি অনেক চেষ্টা করছি, বাড়িতে একটা মেয়ে আছে, অ্যাটলিস্ট তার কথা ভাবো। এগুলো নিয়ে ভাবলে চলবে না, তার থেকে পার্কের ওই ছেলেটার কথা শুনে নিজেকে নিয়ে ভাবি, ভালো লাগবে। একটা জিনিস চিন্তা করেন, ধরেন আপনার একটা জগৎ আছে আলাদা, সেই জগৎটায় আপনি দিনের কিছুটা সময় অথবা রাতের কিছুটা সময় বিচরণ করবেন। তুই চাকরি বাকরি কিছু করিস না, ঢাকায় কি করে থাকিস সেটা আমি বুঝে গেছি। কে তোকে রাখছে সেটাও আমি জানি। আসলে তুই একটা বাজে মেয়ে।
মুখ সামনে কথা বলবে নাবিদ। তোমাকে এতদিন টাকা দিয়ে এসেছি, তখন তোমার মাথায় এগুলো কিছু আসেনি? দুবার টাকা দিইনি বলে এখন আমি বাজে মেয়ে হয়ে গেছি? ছোট লোক, তুই জানতি না আমি কি করে ঢাকায় থাকি? সব জানি তো তুই আমার থেকে টাকা নিতি। আমি আর কখনো তোকে একটা টাকাও দিব না। আমার থেকে টাকা নিয়ে অন্য মেয়ের সাথে যে ডেটিং করো না। তোর টাকা নিয়ে কি আমি দান খয়রাত করবো? যা, তোর মতো একটা বাজে মেয়ের টাকা নিলাম না। আর শোন, আজকের পর থেকে তোর সাথে আমার সব ধরনের সম্পর্ক শেষ। তোর মতো দালালের সাথে সম্পর্ক রাখা আমার কোনো ইচ্ছা নেই। আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমি তোর নামে পুলিশ কমপ্লেন করবো। এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি তোর সাথে কথা বলবো কেন? ম্যাডাম, আপনি বোধহয় মাত্রই আপনার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছেন। আমি দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছি এবং শুনেছি। আমি আসলে সদ্য ব্রোকেন হার্টের মানুষদের মন ভালো করার কাজ করে থাকি। ওই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে আমার ম্যানেজার। এবং এই পার্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কর্মক্ষেত্র। ম্যাডাম, আমি কি আপনার মনটা ভালো করে দিব? আপনি আমার মন ভালো করবেন কিভাবে? কথা বলে। যে কোনো সম্পর্কে শুরু হয় কথা দিয়ে এবং শেষও হয় কথা দিয়ে। ওয়ার্ডস আর দ্য মোস্ট এফেক্টিভ ওয়েপেন ইন দিস ওয়ার্ল্ড। ম্যাডাম, আমি আপনার সাথে কথা বলবো, বিনিময়ে আপনি সামান্য কিছু টাকা আমাকে দেবেন। আর যদি না হয়? অবশ্যই হবে। ভালো মনের মানুষদের মন বেশিক্ষণ খারাপ থাকে না। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো মনের একজন মানুষ। ম্যাডাম, আমি কি আমার প্রসেসটা শুরু করতে পারি? হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? কালকে আপনি একটু ফ্রি আছেন? কালকে আমি আপনার সাথে একটু দেখা করতে আসবো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মন মানসিকতা, ইচ্ছা, চাহিদা যেমন আলাদা, তেমনি যে যার জায়গা থেকে কিন্তু খুবই একা। এখন যে মানুষটা এই একাকিত্বকে উপভোগ করতে পারে সেই প্রকৃত সুখী। এই একাকিত্বকে কিভাবে উপভোগ করতে হয় সেটা আপনাকে আমি গত ক্লাসে বুঝিয়েছি। হ্যাঁ, থ্যাঙ্কস মন। আজকের মতো আমার মনটা ভালো হয়ে গেছে। বাহ, প্রয়োজনে কিন্তু আমি আবার কল দিব। অবশ্যই। আপনি আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, আপনার জন্য স্পেশাল সার্ভিস, স্পেশাল টাইম। থ্যাংক ইউ। ভালো থাকুন। হ্যাঁ, কি ব্যাপার? আপনি নাকি আমাকে খুঁজছেন? হ্যাঁ, খুঁজছিলাম তো, আপনার সাথে দেখা করবো তাই খুঁজছিলাম। আমার সাথে দেখা করে কি হবে? কি আর হবে, আপনার কথা শুনবো আমি আজকে। আমার কথা? আমার কথা শুনে কি লাভ? আপনি জানেন, আপনার এই যে মন ভালো করে দেওয়ার আইডিয়াটা, এই আইডিয়াটা কিন্তু আমার কাছে অসাম লেগেছে। আমি আমার হোল লাইফ এরকম জব বা বিজনেসের কথা কখনো শুনিনি। কোথা থেকে পেয়েছেন বলেন তো এরকম আইডিয়া? কিন্তু এসব কথা বলে সময় নষ্ট করে আমার কি লাভ? শুনুন, আপনি টেনশন করবেন না। এই যে আমি আপনার সময় নিচ্ছি না, এটার জন্য আমি আপনাকে পে করব। নিজের কথা বলার জন্য কেউ টাকা নেয় না। চলুন বলি, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো। কিন্তু হঠাৎ একদিন আমাকে এসে বলল যে ওর বাসা থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে, 1 মাসের মধ্যেই বিয়ে করতে হবে। এখন আমি তো এতিম। ও, আপনাকে বলা হয়নি, আমার বাবা মা নেই। ছোটবেলা থেকেই মামা মামির কাছে বড় হয়েছি। খুব মধ্যবিত্ত পরিবারে একজন পড়াশোনা জানা শিক্ষিত একটা ছেলে। এখন হুট করে তো আমাকে কেউ চাকরি দেবে না, অথবা আমার কাছে এত টাকা নেই যে আমি কোনো ব্যবসা শুরু করব। তারপর কি হলো? তারপর আর কি, ও হয়ে গেল পারু আর আমি হয়ে গেলাম দেবদাস। কিন্তু আমি খুব ভেঙে পড়েছিলাম জানেন। এখন দেবদাসের মতো সম্পদ বিক্রি করে মদ্যপান করার ক্ষমতা তো আমার ছিল না, কারণ আমি তো জমিদার না। সেই সময়টা আমাকে সান্ত্বনা দেওয়ার মতো একটা মানুষও ছিল না আমার পাশে। সারাদিন শুয়ে থাকতাম, আর ছোট্ট একটা টেলিভিশন ছিল, ওখানে সিনেমা দেখতাম। এই সিনেমা দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো যে আমাদের দেশে ব্রেকআপটা না ডাল ভাতের মতো হয়ে গেছে। এই আজকাল ইয়াং ছেলেমেয়েরা ব্রেকআপের পর হয় সুইসাইড করছে, না হলে নেশার জগতে ঢুকে যাচ্ছে। ওই মুহূর্তে আমার
আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এদেরকে মোটিভেশনাল স্পিচ দিব, ইন্সপায়ার করবো, অ্যাটলিস্ট কয়েকটা জীবন তো বাঁচবে। এবং ওই মুহূর্তেই আমি পার্কে পার্কে ঘুরে শুরু করি আমার মিশন। আপনার স্টোরিটা যেমন প্যাথেটিক তেমনি ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি যেমন সুন্দর করে কথা বলেন, আপনার তো অনেক মেয়ে ক্লায়েন্ট আছে, তারা আপনার প্রেমে পড়ে যায় না? আর তাছাড়া আপনি ম্যাক্সিমাম টাইম মেয়েদের সাথেই ডিল করেন, আপনার আবারও প্রেম করতে ইচ্ছে করে না? কারেকশন প্লিজ, আমার কিন্তু অনেক ছেলে ক্লায়েন্টও আছে। কিন্তু না, এই জিনিসটা কখনো আমার মাথায় আসেনি, কারণ আমার প্রফেশনের সাথে বেইমানি করা হবে আমি যদি এটা করে থাকি। একটা কথা বলবো? সেই দিন আমরা অনেকটা সময় একসাথে ছিলাম, আজকেও কিন্তু আমরা অনেকটা সময় একসাথে, কিন্তু আপনি একবারও আমার নাম জিজ্ঞেস করেন না। নাম জেনে কি হবে ম্যাডাম? দোকানে কি কখনো নাম জেনে কাস্টমারের কাছে পণ্য বিক্রি করে? করে না। অবশ্য ইদানিং মানুষের নামের সাথে কাজের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তারপর আপনি যেহেতু বলছেন, আমি জানতে চাচ্ছি কি নাম আপনার? আমার নাম লিলি। লিলি? বাহ, সুন্দর। আপনার নামের সাথে খানিকটা মিল খুঁজে পাওয়া যায় আপনার। কিভাবে? আপনাকে দেখে মনে হয় ঝিলের মধ্যে সদ্য ফোটা শাপলা ফুল। থ্যাংক ইউ। আপনার সাথেও কিন্তু আপনার নামের মিল আছে। কিভাবে? সুমন, দ্যাট মিন্স সুন্দর মনের মানুষ। থ্যাংক ইউ। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? কন্ট্যাক্ট নাম্বার কেন? না মানে যখন আমার অনেক বেশি মন খারাপ থাকবে তখন একটু কথা বলবো। শিওর, কিন্তু সেটা অবশ্যই অফ পিক আওয়ারে, সন্ধ্যা 7টা থেকে রাত 11টার মধ্যে, কারণ আমার পালস রেট তো। পালস রেট নিয়ে আপনার কথা বলতে হবে না, আপনি নাম্বারটা দিন। অবশ্যই দিব, কিন্তু আজ আমার যেতে হবে। এখন যদি না যাই বাচ্চারা না খেয়ে থাকবে। বাচ্চা? আপনার ব্রেকআপের পর বাচ্চা এলো কোথা থেকে? আমার একটা টিম দেখেছেন না, এরকম আরও কয়েকটা পথশিশুকে আমার সাথে রাখি আমি, আমার বাসায় থাকে। ওদের পড়াশোনার ব্যবস্থাও আমি করেছি। আসি। দাঁড়ান, আপনার চার্জটা নিয়ে যান। চার্জ কিসের? আপনি এতক্ষণ আমার সাথে কথা বললেন না, চার্জ নেবেন না? কথা তো আমার কথা বলেছি, নিজের কথা বলাতে কিসের চার্জ? ম্যাডাম, আমি না বলেছি আপনাকে যে রাত 11টার পর আমি ফোনে কথা বলি না। আপনি কিছু মনে না করলে একটা কথা বলি? আচ্ছা বলুন। আপনি আমার সাথে একটু কথা বলুন, আমি আপনার পেমেন্টটা বাড়িয়ে দিব। না না, বেশি টাকা দিতে হবে না, আপনি বলুন। আসলে হয়েছে কি, আমার না ভীষণ মন খারাপ, আমার বাঁচতে ইচ্ছা করে না, কি হবে বেঁচে থেকে? আপনি বলুন, আমাকে বলুন আপনার মন কেন খারাপ? আসলে ছোটবেলা থেকে বাবা মার ঝগড়া দেখতে দেখতে বড় হয়েছে, এখন আর ভালো লাগে না, বাঁচতে ইচ্ছা করে না। ম্যাডাম, এটা আমাদের দেশের বড় লোকদের প্রতি রাতের রেসিপি। অন্যদের ঘরে কি হয় আমি জানি না, তবে আমার আর সহ্য হয় না জানেন, সব সময় একে অন্যের দোষ দিতেই ব্যস্ত। না না, ব্যাপারটা হচ্ছে কি, আসলে এটা তো শুধু পারিবারিক বিষয় না, এটা হচ্ছে যে মানুষ দুটো সময় জীবনে ভুল সিদ্ধান্ত নেয়। এক, যখন মানুষ অনেক খুশি থাকে। দুই, যখন মানুষ অনেক রেগে থাকে। সুমনকে নিয়ে
আমি যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই, সেটা কি আমার জন্য ভুল সিদ্ধান্ত হবে? তবে আমার কিন্তু ওর সাথে সময় কাটাতে ভালোই লাগছে। জানেন, আগে আমার লাইফে অনেক পেন ছিল, এখনো আছে কিছুটা, কিন্তু সুমন এসে আমার লাইফে পেন কিলার হিসেবে কাজ করেছে। শানু, আমার পক্ষে আর আসাদের সাথে থাকা সম্ভব হচ্ছে না, আমি আর পারছি না। আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। তুমি কি পাগল হয়ে গেছো? কেন? তুই ডিভোর্স দিয়ে সিঙ্গেল ভালো আছিস না? আমার সিচুয়েশন আর তোমার সিচুয়েশন এক না। আমার কোনো বেবি ছিল না, আর তোমার একটা মেয়ে আছে। লিলির কথাটাও তো তুমি একবার ভাববে। কিন্তু আমি আর পারছি না। আসাদ আমাকে প্রত্যেকদিন যে টর্চার করছে, আমি আর টলার করতে পারছি না। ইটস আনটলারেবল। আমি বুঝাতে পারবো না তোকে। এইভাবে যদি আমি চলতে থাকি, আমি নির্ঘাত একদিন পাগল হয়ে যাব। আচ্ছা আপা, শোনো, আমি ব্যাপারটা দেখছি। দেখছি মানে? এই, তোর কি মনে হয় আসাদের মতন মাতাল তোর কথা শুনবে? সে আমার কথা না শুনুক, কিন্তু তুমি একজনের কথা শুনবে। চলো, রেডি হও, আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাব। কোথায়? তুমি চলো, আগে যাও, তুমি রেডি হও। আমি চা খেতে খেতে তুমি রেডি হয়ে আসো, যাও। কিন্তু ম্যাডাম, যত যাই হোক আপনি হতাশ হতে পারবেন না। দেখেন, রাশিয়া যুদ্ধ ঘোষণা করেছে ইউক্রেনের সাথে, আমি যুদ্ধ ঘোষণা করেছি হতাশার সাথে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ও, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, কিন্তু এই যে আমার কাজিন, এর মনটা খুব খারাপ। হাই। তুই না বলেছিলি আমাকে কোথায় নিয়ে যাবি? চল যাই সেখানে। হ্যাঁ, তোমাকে আমি এইখানে নিয়ে আসতে চেয়েছিলাম। উনার নাম হচ্ছে সুমন। উনি কথা বলে মানুষের মন ভালো করে দেয়। এক্সকিউজ মি। শিওর। তুই বললি আমাকে কোথায় নিয়ে যাবি? বাচ্চার সমান একটা ছেলের কাছে এনে বলছিস সেটা আমার মন ভালো করতে পারবে? এটা সম্ভব? আরে ম্যাডাম, সরি টু ইন্টারাপ্ট। কোনো বাচ্চা 4 বছরেই 1 থেকে 10-এর ঘরের নামটা মুখস্থ করে ফেলতে পারে, আবার কোনো বাচ্চা 10 বছরেও পারে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে ডিপ্রেশনে আছেন। কি করে বুঝলেন? কারণ আমি ওই 4 বছর বয়সেই 10-এর ঘরের নামটা মুখস্থ করা ছেলে। আপু, তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। আমি আপনার মনটা একটু ভালো করে দিই। সেটা কিভাবে সম্ভব? সেটা অবশ্যই সম্ভব ম্যাডাম। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কষ্ট নিয়ে বেঁচে আছে, সেটা মিলিয়নিয়ার হোক অথবা ঝাড়ুদার হোক। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেছেন যে এই সুখ জিনিসটা পুরোপুরি কিন্তু নিজের কাছে। মানে কি একা একা কখনো সুখী হওয়া যায়? অবশ্যই হওয়া যায় ম্যাডাম। আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন আপনার একটা জগৎ আছে আলাদা, সেই জগৎটায় আপনি দিনের কিছুটা সময় অথবা রাতের কিছুটা সময় বিচরণ করবেন, তখন আপনার মনটা কতটা হালকা হবে। কারণ জগতের কোনো কষ্ট বা অবহেলা বা ঘৃণা আপনাকে ছুঁতেই পারবে না। পারছি না, কিছুতেই পারছি না, সম্ভব না। অবশ্যই সম্ভব। অসম্ভবকে সম্ভব করাই তো আমার কাজ, না মানুষের কাজ। মানুষ একটা অদ্ভুত প্রাণী, এক এক সময় এক একভাবে বাঁচে। যখন শিশু থাকে তখন জীবনের মানে না বুঝেই বাঁচে, যখন কৈশোরে যায় তখন রঙিন দুনিয়ায় বাঁচতে চায়, আবার যখন যৌবনে থাকে তখন বিয়ে করে সংসার করার স্বপ্নে বাঁচতে চায়, আবার যখন সন্তানের বাবা মা হয় সন্তানের সুখের জন্য বাঁচে। সেটাই বলছি যে একটা মানুষের ছোট্ট একটা জীবনে কত পরিবর্তন, তাই না? তুমি ঠিকই বলেছো, ইউ আর রাইট। ম্যাডাম, সমাজ সংসারে নানা রকম সমস্যা ঝামেলা এগুলো তো থাকবেই, কিন্তু এগুলোর সাথে ফাইট করে বেঁচে থাকার নামই তো জীবন। কিন্তু আমি আমার হাজবেন্ডকে কিছুতেই সঠিক পথে আনতে পারছি না। I'm trying a lot, but I can't.
ম্যাডাম, মানুষ যখন আরেকটা মানুষকে শুধরাতে পারে না, তখন সময় তাকে ঠিকই শুধরে দেয়। I hope so. থ্যাংক ইউ। ছাগল ছানা লাফিয়ে চলে। জ বর্গের জ জাহাজ চলে সাগর জলে। ঝ ঝিনুক থেকে। তোমরা পড়তে থাকো। আপনি আমার ফোন ধরছেন না কেন? আমি অন্য ক্লায়েন্টের সাথে ব্যস্ত ছিলাম। আমি আপনার ক্লায়েন্ট না, আপনি তো আমার ফোনটা ধরতে পারতেন। কেন কল দিয়েছিলেন? গতকাল রাতে আপনার সাথে 2 ঘন্টা কথা বলেছি না, সেটা পেমেন্ট করতে এসেছি। পেমেন্ট লাগবে না, সেটা ফ্রি আওয়ারের মধ্যে পড়েছে, ওটার কোনো চার্জ নেই। ওকে, চার্জ নিলেন না, যেহেতু আপনি আমার ফোন ধরেননি, তো এটার জন্য তো আপনাকে শাস্তি পেতে হবে। শাস্তিটা হচ্ছে আজকে আমি সবাইকে বিরিয়ানি খাওয়াবো। তুমি যে আমার তাড়াতাড়ি করো। দিচ্ছি। একবার বলো তুমি যে আমার। চাটা দাও। ওহো, হ্যাঁ দিচ্ছি। চিনি 1 চামচ দিলা কেন? এই বয়সে বেশি চিনি খাওয়া ভালো না, তাও দিয়ে দিলাম। ওকে, আই এম ডান। এনজয় ইউর ব্রেকফাস্ট। কি ব্যাপার রানুর, কি হয়েছে? এভাবে গুনগুন করে গান গাচ্ছে, কদিন ধরে খেয়াল করছি পুরাই চেঞ্জ। আচ্ছা, এই বয়সে। সুমন, জি ম্যাডাম। আমি কি আপনার হাতটা ধরে হাঁটতে পারি? কেন হাত ধরে হাঁটতে হবে কেন? কেন? আমি হাত ধরলে কি প্রবলেম? আপনার হাত তো যে কেউই ধরতে পারে। জি না, আমার হাত শুধুমাত্র আমার ক্লায়েন্টরাই ধরতে পারে, এবং সেটা শুধুমাত্র দিনের বেলা ওয়ার্কিং টাইমে। আমি কি এখন আপনার ক্লায়েন্ট হিসেবেই আছি? হ্যাঁ, ক্লায়েন্টই তো। ক্লায়েন্টের থেকে বেশি কিছু হতে পারি না? না, বেশি কিছু হওয়া যাবে না, কারণ এটাতে আমার প্রফেশনের সাথে বেইমানি করা হবে। শুনুন, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আপনি বেশ কিছুদিন ধরে আমার কাছ থেকে কোনো পেমেন্ট নেননি। হ্যাঁ, নেইনি, কারণ আপনি আমার গোল্ড কাস্টমার। আপনাকে আমি স্পেশাল অফারে সময় দিচ্ছি, এটা আমার বিজনেস পলিসির মধ্যে পড়ে। কিন্তু আমি তোমার স্পেশাল অফার চাই না, আমি তোমার স্পেশাল মানুষ হয়ে থাকতে চাই। লিলি, আপনি কিন্তু এখন লিমিট ক্রস করছেন। আর এই যে আপনি আমাকে তুমি করে বলছেন, এটা কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। ভালোবাসার মানুষকে কেউ আপনি করে বলে? তুমি করেই তো বলো। এবার কিন্তু আপনি বর্ডার ক্রস করে ওপারে চলে যাচ্ছেন। আমার ব্যবসায় লাল বাতি জ্বালানোর চেষ্টা করছেন, হাতে কেরোসিন, দিয়াশলাই আর মশাল নিয়ে। এর জন্য আমার বড়লোক কাস্টমার একদম পছন্দ না। আমি আর বেলতলায় যেতে চাই না, প্লিজ। হে আল্লাহ, এই নিরীহ অসহায় মানুষটাকে তুমি সেভ করো আল্লাহ। চুপ করো তো তুমি, মনে হচ্ছে তোমাকে আমি হেলিকপ্টার থেকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছি। হ্যাঁ, প্রেমে পড়া সমুদ্রে পড়ার থেকেও বেশি বিপজ্জনক। এই, এদিকে তাকাও, আমার চোখের দিকে তাকাই বলো, তুমি আমাকে ভালোবাসো না? বলো, ভালোবাসো না? না। আমার চোখের দিকে তাকাও, বলো ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি না। চোখ সরালা কেন? এইদিকে এভাবে কেউ মিথ্যা কথা বলতে পারে নাকি? কারণ তোমার চোখের দিকে তাকায় তো আমার সত্যিটাই বলতে হবে, এবং আমি তোমাকে। লিলি, তুমি না আমার মতো একটা সৃষ্টিশীল মানুষকে খাদে ফেলে দিচ্ছ। আমি আবারও দেবদাস হতে চাই না। আর পারু যদি চলে আসে, তখন দেবদাসের কি হবে? আসতে দেবে না, আসতে দেবে না। শরৎচন্দ্র মরে গিয়ে বেঁচেই গেছে, কারণ এই গল্পে পারুর বাবা মা দেবার বাবা মার চেয়ে হাজার গুণে বড় লোক। তারা চাইলেই আমার মতো ডজন ডজন দেবদাসকে পারুর জন্য কিনতে পারে।
সুমন, পারুরা কখনো কেনা দেবদাস চায় না, ভালোবাসার দেবাকে চায়। একটা কথা মনে রাখবা, পাপ কিন্তু বেশি দিন চেপে রাখা যায় না, তা একদিন না একদিন প্রকাশ পায়। আমি সেটা জানি, আর জানি বলেই আমি জেনে শুনে কোনো পাপ কাজ করিনি। আর তুমি জেনেও পাপের পর পাপ করে যাচ্ছ, করতে করতে পাপের পাহাড় বানিয়ে ফেলেছো। আমি কোনোদিন পাপ করিনি, আমি যা করেছি টাকা দিয়ে করেছি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি যা করি সেটা টাকা দিয়েই করি। ছি 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 ছি, এই কথা বলতে তোমার লজ্জা লাগছে না? বাসায় একটা বিবাহযোগ্য মেয়ে রেখে তুমি প্রেম করে বেড়াও, আর এটা মানুষের কাছে আমার শুনতে হবে? ওয়েল সে, বিবাহযোগ্য মেয়ে বাসায়? হ্যাঁ, তোমার লজ্জা করে না যখন নিজের মেয়ের থেকে ছোট বয়সী মেয়েদেরকে নিয়ে হোটেল ভাড়া করে সময় কাটাও? তুমি কি মনে করো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি, সব কিছু আসে আমার কানে, কিন্তু আমি কিচ্ছু বলি না ডিউ টু আমার মেয়ে। শুধু আমার লিলির জন্য আমি সমস্ত কিছু মুখ বন্ধ করে সহ্য করেছি, নাহলে কবে এই সংসার ছেড়ে দিতাম আমি। সংসার তুমি কি ছাড়বে? সংসার তো আমি ছাড়বো। এত কিছু জানার পর কি তুমি মনে করছো আমি তোমার সাথে সংসার করব? নেভার, ইম্পসিবল। আমি তোমাকে ডিভোর্স দেব। মা, বাবা, রোজ রোজ কি তোমরা এরকম ঝগড়া করবে? প্রতিদিন তোমাদের ঝগড়া শুনে ঘুম থেকে উঠতে হবে আমার কিন্তু ভালো লাগে না। আমারও ভালো লাগে না। গতকাল তোমার বার্থডে কেক নিয়ে আমি বসেছিলাম, সারাটাক্ষণ ওয়েট করছি কখন তুমি আসবে, তোমার টাইমই হয়নি কেক কাটতে আসার। মা, কালকে রাতে আমি কেক কেটে এসেছি। বাহ, একদম মায়ের শিক্ষায় শিক্ষিত হয়েছে তুমি। বাবা মা ওয়েট করছে কেক নিয়ে, আর তুমি বাইরের থেকে কেক কেটে এসেছো। বাবা, মা, তোমাদের সাথে আমার একটা কথা আছে। কি কথা বলবি বল। আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। মা শোনো, তোমাকে আগেই বলে রাখছি, সাইফের সাথে আমি বিয়ে মেনে নিব না, নিব না। না, সাইফকে যদি তুমি বিয়ে করো সারাটা জীবন আমার মতন করে তুমি জ্বলবে। মা, সাইফ না তো, অন্য একটা ছেলে। ঠিক আছে, ওই ছেলেটাকে বাসায় নিয়ে আয়। ওই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে আমি যে বিয়ে করে পাপ করেছি সেটার থেকে মুক্তি পেতে চাই। আর শোনো, আমি কিন্তু তোমাকে আজই ডিভোর্স দিতাম, শুধুমাত্র মেয়ের জন্য ডেটটা পিছালাম। আমি কিন্তু অনেক এক্সাইটেড। বোঝা যাচ্ছে। তোমার কেমন লাগছে বলো? এক্সাইটেড। আচ্ছা বসো, আমি মাকে ডেকে নিয়ে আসি। আচ্ছা। মা, সুমন এসেছে। আরে আশ্চর্য, আপনি এখানে? আমি তো এক্সপেক্টই করিনি আপনাকে। আর আপনি লিলির মা। সারপ্রাইজড। আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড টু সি ইউ। তুমি জানো আমি এখন কত ভালো আছি? তুই জানিস ওর সাথে দেখা হওয়ার পর থেকে আমি কিরকম ভালো আছি? আমি আমার জগৎ তৈরি করতে ফেলেছি এবং আমি ওখানে ফ্যান্টাস্টিক ভাবে লাইফ লিড করছি। তোমরা একজন আরেকজনকে চেনো? ও, তুমি লিলি? ও মাই সুইট গার্ল, ইটস রিয়েলি গুড চুজ। আমি ভীষণ খুশি তোমাকে দেখে। বাট আমার এটা জেনে খুব ভালো লাগছে যে আপনি এখন মেন্টালি খুব ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড অল ক্রেডিট গোস টু ইউ। না মা, হ্যাঁ, ও মাই গড, আমি ভাবতে। এই ছেলে, তুমি আমার বাসায় কেন? লিলি, এই ছেলে আমাদের বাসায় কি করছে? বাবা, ও সুমন, ওর কথাই আমি বলেছিলাম। এই, তুই যদি এই ছেলেকে বিয়ে করিস তাহলে হাজবেন্ড, তোর মা, দুইজনকে তুই হারাবি। বাবা, তুমি সুমনের সম্পর্কে না জেনেই কথা বলছো। চুপ কর, একদম কথা বলবি না। আমি ওর সম্পর্কে সবকিছু জানি। তুই জানিস ওই ছেলে আর তোর মা, আমি নিজ চোখে ওদের দুজনকে আমি পার্কে দেখেছি। বাবা, তুমি কি দিনের বেলায় শুরু করে দিয়েছো? না, আমি শুরু করিনি, আমি যা দেখেছি তাই বলছি। ও, বুঝতে পেরেছি। তোমার মতো তোমার মাও আমার ক্লায়েন্ট। ছি 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 ছি, তোরা মেয়ে মা দুইজনে ওর। ছিছি করছেন কেন আঙ্কেল?
তারা দুজনেই আমার সম্মানিত ক্লায়েন্ট, আমি টাকার বিনিময়ে তাদেরকে সার্ভিস দিয়ে থাকি। চুপ করো, আমাদের কথার মাঝখানে কোনো কথা বলবে না তুমি। তুমি চুপ করো। নিজের মাথার মধ্যে যে নোংরামি, যে মনের মধ্যে যে নোংরামি, সেটার বাইরে কোনো কিছু ভাবতে পারো না, নিজের চোখেও কিছু দেখো না। বাবা, তুমি সুমনের সম্পর্কে না জেনেই বাজে কথা বলছো। সুমন টাকার বিনিময়ে মানুষের মন ভালো করে দেওয়ার কাজ করে। মাও হয়তো বা গেছে ওর কাছে। বিশ্বাস করো বাবা, তুমি জাস্ট 10টা মিনিট ওর সাথে কথা বলো, তোমারও মন ভালো হয়ে যাবে। বিশ্বাস করো। একদম চুপ, কোনো কথা বলবি না। ও টাকার বিনিময়ে মানুষের মন ভালো করে, কথার খুঁজে পেলি না। এই শোন, তুই ল্যাংড়া লুড়া কানা যাকে খুশি নিয়ে আয়, আমি তোর সাথে বিয়ে দেবো, বাট এই ছেলের সাথে তোর কোনোদিন আমি বিয়ে দেবো না। তুমি কিন্তু সুমনের সাথে বেশি বেশি মিসবিহেভ করে ফেলছো। মা, বাবা কিন্তু সুমনের সাথে বেশি মিসবিহেভ করছে, এটা কিন্তু আমি মেনে নেব না। এটা মেনে নেওয়ার কিছু নেই, এখন ওকে মেরে ফেলতে হবে। আঙ্কেল, স্যার, এখানে মারামারি করার কিচ্ছু নেই। মনে রাখবেন, রেগে গেলেন তো জেলে গেলেন। আর লিলি, আমি আগেই বলেছিলাম ক্লায়েন্টের থেকে বেশি কিছু হওয়ার দরকার নেই, দেখলে তো অবস্থা। You are just impossible. I'm sorry, Shumon. Sorry for everything. চলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, আমার বাসার থেকে তুমি বেরিয়ে যাও। যাচ্ছি স্যার। তুমি আমাকে আবারও দেবদাস হতে বাধ্য করলে। ভালো থেকো। আর আপনার যদি কখনো মন খারাপ থাকে, মন ভালো করতে হয়, তাহলে অবশ্যই আমাকে কল করবেন। আপনার ওয়াইফ আর মেয়ের কাছে আমার নাম্বার আছে। আসসালামু আলাইকুম। এই ছেলেটাকে আমি কোনোদিন মেনে নেব না। সিদ্ধান্ত নিয়ে নিলাম। জানি না সিদ্ধান্তটা সঠিক না ভুল, তবে যা কিছু হবে ভালোই হবে। তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। আমি সাদা কেন পরি জানো? কারণ সাদা মানে শুভ্র, সাদা মানে পবিত্র, সাদা মানে শান্তি। আমার কাজ হচ্ছে সবার মনে শান্তি ফিরিয়ে আনা। এখন তোমাকে ভালোবেসে আমি তোমার বাবা মার মনে অশান্তি আনতে চাই না। আই এম সরি লিলি। তুমি ফিরে যাও। কিরে মা, আমার উপরে অনেক রাগ করেছিস? দেখ মা, রাগ করিস না। আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। স্যার, আমি বলেছিলাম না আমি আপনার মতো না? লাভলি নামে যে মেয়েটাকে আপনি অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া করে রেখেছেন, সেও কিন্তু আমার ক্লায়েন্ট। আমি আপনার সম্পর্কে সব জানি। আমরা পুরুষরা চাইলে কয়েকটা বিয়ে করতে পারি, কিংবা চাইলে টাকা খরচ করে মেয়েদের পণ্য করে রাখতে পারি, কিন্তু আমাদের স্ত্রীরা, মেয়েরা এসব করলেই আমাদের সহ্য হয় না। স্যার, আপনি কি জানেন লিলি আমার মতো একটা চালচুলেহীন ছেলেকে কেন ভালোবাসে? ও সাইফের মতো ধনীর দুলালকে ভালোবেসেছিল, কিন্তু সাইফের ক্যারেক্টার আপনার মতোই। আপনি ম্যাম সম্বন্ধে যে বাজে ধারণা করেছেন সেটা মোটেও ঠিক না। আমি ম্যামকে মায়ের চোখে দেখি। মানুষের মন ভালো করা আমার কাজ, কারো মনে কষ্ট দেয়া আমার কাজ না।
সরি। লিলি আমাকে সব কিছুই বলেছে। আসলে নিজের লাইফ পার্টনারকে অন্যের সাথে দেখলে কেমন কষ্ট লাগে এটা আমি বুঝতে পেরেছি। জানো, প্লিজ আমাদের জন্য লিলির জীবনটা যাতে ধ্বংস না হয়, প্লিজ। আমি ভুল করেছি, সরি তো বললাম। এখন তো কান্না করে লাভ নাই ম্যাডাম। আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে চিট করছে, অন্য মেয়েদের সাথে গিয়ে প্রেম করতেছে। ও যেটা করতেছে আপনিও সেই কাজটা করেন। ও যতগুলো মেয়ের সাথে প্রেম করতেছে আপনি তার থেকে ডাবল ছেলেদের সাথে প্রেম করেন, চরিত্র খারাপ বানায় ফেলান। কি বলতেছেন আপনি এসব? আমি তো আপনার সম্পর্কে অনেক ভালো জেনেছিলাম। লাগবে না আপনার সাপোর্ট, এনেন আপনার কিস। আমি খারাপ কি বললাম? তুমি আবারও এখানে? তোমার ক্লায়েন্ট সার্ভিস দেখতে এলাম কেমন হচ্ছে। কারণ মনে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না। তুমি নিজে ভালো না থাকলে আরেকজনের মন ভালো করবে কিভাবে? তুমি যাও এখান থেকে। আমি তো যাবই, তোমাকে সাথে নিয়ে যাব। আমি কোথাও যাচ্ছি না। বাবা মা কষ্ট পাবে। বাবা মা কেন কষ্ট পাবে? তারা তো এটাই চেয়েছিল, তাদের তো আরো খুশি হওয়ার কথা। বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে। আমি বিশ্বাস করি না। সত্যি বলছি। সত্যি? কিন্তু আমি না ঠিক নাই, একদম এলোমেলো হয়ে আছে। মানে আমি ঠিকঠাক মতো কথা বলতে পারছি না। তোমাকে আর পার্কে পার্কে ঘুরে মানুষের মন ভালো করতে হবে না। বাবা বলেছে বিয়ের পর আমাদের একটা চেম্বার করে দিবে, তারপর সেই চেম্বারে বসে তুমি মানুষের মন ভালো করবা, আর বাসা যাওয়ার পর আমি তোমার মন ভালো করবো।